সাধারণত যে সকল গাড়িগুলো জীবাশ্ম জ্বালানির পাশাপাশি বৈদ্যুতিক শক্তিকে ব্যবহার করে চলতে পারে এমন গাড়িগুলোকে হাইব্রিড গাড়ি বলা হয়। তেমনি হাইব্রিড বাসও কিন্তু বাংলাদেশে এসেছে, তবে হাইব্রিড শব্দটার অর্থটা কিন্তু শুধুমাত্র যে গাড়িগুলো দুটি শক্তি ব্যবহার করে চলতে পারে এরকম গাড়িকেই বোঝায় না। হাইব্রিড বলতে বোঝায় যেখানে দুটি জিনিস কিংবা ততোধিক জিনিসের সংমিশ্রণ রয়েছে সেই সকল জিনিসকে। প্রাইভেট কারের সেগমেন্টে হাইব্রিড গাড়িগুলো আসা মাত্রই কিন্তু সেই গাড়িগুলোর ডিমান্ড অনেকটাই বেড়ে যায়, আর বাড়বেই না বা কেন, কারণ এই গাড়িগুলোতে জ্বালানির খরচ কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। শুধুমাত্র পেট্রোল এবং অকটেনের পাশাপাশি ব্যাটারির আয়নকে ইউজ করেও কিন্তু এই গাড়িগুলো চলতে পারে এবং ইভির সাহায্যে কিন্তু এই গাড়িগুলো চলতে পারে, যার কারণে জ্বালানির খরচ অনেকটাই কমে যায়। সো যখনই আপনি দেখবেন যে হাইব্রিড বাস, তখনই কিন্তু আপনার মাথায় এই চিন্তাটাই আসবে। তবে হাইব্রিড এই বাসে কিন্তু নতুন সংযোজন করা হয়েছে, অর্থাৎ হানিফ এন্টারপ্রাইজের এই হাইব্রিডটি কিন্তু প্লাগ ইন হাইব্রিড কোনো গাড়ি না। এটাতে দুটি বাসের সংমিশ্রণ রয়েছে, কিংবা দুটি চেসিসের সংমিশ্রণ রয়েছে, কিংবা দুটি চেসিসের কোয়ালিটি সংমিশ্রণ রয়েছে, যার কারণে এটিকে হাইব্রিড বলা হচ্ছে। মূলত গ্রিন লাইন পরিবহন এবং হানিফ এন্টারপ্রাইজের ওয়ার্কশপের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই বাসটিকে। অসাধারণ এই ডিজাইনের বাসটির আউটলুক তৈরি করা হয়েছে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপে। বাসের বডি যেটা সেটা পুরোপুরি নির্মাণ করেছে অভি মোটরস, যেটি হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ওয়ার্কশপ। বাসের শেল বলেন কিংবা ইন্টেরিয়র বলেন, সেখানে কিন্তু দুটি পার্টের সংযোজন করা হয়েছে। এবং বাসের যেটা ইঞ্জিন রিপ্লেস সেইটার কাজ করেছে গ্রিনলাইন পরিবহনের এসএনএস অটোমোবাইলস। ইউচের ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটি একটি ভলভো বাস এবং এখানেই মেইন কাজটা করেছে গ্রিনলাইন পরিবহনের এসএনএস অটোমোবাইলস। তারা কিন্তু ভলভোর ইঞ্জিনটা সরিয়ে ইউচের ইঞ্জিন ইউজ করেছে এই বাসটিতে। ম্যানুয়াল গিয়ারের এই বাসটি ছিল বাংলাদেশে আসা প্রথম B9R মডেলের বাসগুলোর ভিতর একটি, এবং সেই বাসটিকে কিন্তু বর্তমানে ভলভোর ইঞ্জিন রিপ্লেস করে ইউচের শক্তিশালী 430 হর্স পাওয়ারের ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার মাধ্যমে বাসটিকে আবারও সচল করা হয়েছে এবং ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিনিয়ত চলাচল করছে হানিফ এন্টারপ্রাইজের 2 ইউনিট হাইব্রিড বাস, যেখানে ইউচার ইঞ্জিন দ্বারা রিপ্লেস করা হয়েছে ভলভো বাসকে। সো এই বাসের চেসিস ভলভোর এবং অন্যান্য পার্টস ভলভোর হলেও কিন্তু এখানে ইউচার ইঞ্জিন অ্যাপ্লাই করা হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু এই বাসটিকে হাইব্রিড বাস বলা হচ্ছে, কারণ ইউচার পাশাপাশি এখানে ভলভোরও ফিচার্স রয়েছে। এখন কথা হচ্ছে কেন ভলভোর ইঞ্জিন দিয়ে এই বাসটাকে রিপ্লেস করা হলো না। এর মেইন কারণ হতে পারে যে ভলভোর ইঞ্জিন বাংলাদেশে এখনও সেরকমভাবে অ্যাভেলেবল নেই, কিংবা ডিলাররা ইঞ্জিন দিতে পারছে না। আরেকটা জিনিস, যেটা ইউচার যেটা ইঞ্জিন সেটা কিন্তু রিয়ার ইঞ্জিনের, অর্থাৎ এই বাসটির সাথে যেহেতু রিয়ার ইঞ্জিন স্যুট করে, তাই এখানেও কিন্তু রিয়ার ইঞ্জিনের অ্যাপ্লাই করা হয়েছে। এবং ভলভোর ইঞ্জিন 380 হর্স পাওয়ার হলেও ইউচার ইঞ্জিন কিন্তু 430 হর্স পাওয়ারের। সো এটা ডিপেন্ড করে যে এখন কিন্তু এই বাসগুলো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আগের চেয়েও বেটার পারফরমেন্স এই বাসগুলোর দ্বারা আশা করা যায়। সো এরই মাধ্যমে হানিফ এন্টারপ্রাইজ কিন্তু হাইব্রিড ভলভোর জগতে প্রবেশ করলো এবং আশা করা যাচ্ছে তাদের পুরনো বেশ কয়েকটি ভলভো বাসকে কিন্তু তারা বর্তমানে হাইব্রিড ভলভো বাসে কনভার্ট করতে পারে। এক্ষেত্রে পেইন্টও আসতে পারে কিছু চেঞ্জ, যেমন এই বাসে কিন্তু ডলফিনের পেইন্ট ইউজ করা হয়েছে, যেটি ইন্ডিয়ার ভলভো বাসে অনেক বেশি ভাইরাল। পাশাপাশি নিত্য নতুন পেইন্টও দেখা পাওয়া যেতে পারে মাল্টি এক্সেল এই বাসটিতে। ভিডিওতে কিন্তু আপনারা বাসের টেল লাইট দেখতে পাচ্ছেন না এবং অনেকগুলো কাজই কিন্তু অসম্পূর্ণ ছিল, কারণ তখনও কিন্তু বাসটিকে রিলিজ করা হয়নি, বাসটি তখনও প্রক্রিয়াধীন ছিল এবং শুধুমাত্র টেস্ট ট্রায়ালের জন্য তখন বাসটিকে বের করা হয়েছিল। যেহেতু দীর্ঘ বেশ কয়েক বছর হলো হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে কোনো এসি বাস যুক্ত করছে না, তো অনেকেই বাসগুলোকে দেখে নতুন ভলভো বাস মনে করতে পারেন, তবে এগুলো মোটামুটি একটি রিবডি ভলভো বাস কিংবা একটি রিপ্লেসড ভলভো বাস বলা যায়। সো এই ছিল মোটামুটি বাসের এক্সটেরিয়রের একটি কমপ্লিট রিভিউ। এবার আসা যাক বাসের ইন্টেরিয়র পার্টে। বাসের ইন্টেরিয়রও এক্সটেরিয়র নিয়ে পুরোপুরিভাবে কমপ্লিট ছিল না, যেমন সিটের গদি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, তবে সিটের যেটা কালার সেটা হচ্ছে মূলত এরকমই এবং ভালো কোয়ালিটির সিট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। অনেকটা সোফার মতো সিট কিন্তু ভলভো বাসে অ্যাপ্লাই করে থাকে হানিফ এন্টারপ্রাইজ, যেটি অনেকটাই জনপ্রিয় এবং এই কারণে কিন্তু হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসগুলোর ডিমান্ড সবসময় ঢাকা থেকে চিটাং এবং কক্সবাজার রুটে অন্যান্য বাসের চেয়ে অনেক বেশি থাকে। সো এই ছিল হানিফের রিসেন্টলি অ্যাড হাইব্রিড বাসগুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।